কাশ্মীরে থাকতো দুই বন্ধু, মোহন ও রাঘবীর। তারা দুইজন একই ফ্যাক্টরিতে কাজ করত। আর এই বছর যখন কাশ্মীরে ঠান্ডা পড়া শুরু করে, তখন রাঘবীর ভাবতে থাকে এই বছর টাকা খরচ করে নিজের পরিবারের জন্য ভালো একটি কম্বল কিনবে, যাতে করে তার পরিবার এই শীতের মধ্যে একটু আরামে থাকতে পারে। একদিন রাতে রাঘবীর মোহনের সাথে কাজ শেষ করে বাসায় আসছিল। তখন তার নজরে একটা কম্বলের দোকান পড়ে। যেই দোকানটা দেখে রাঘবীর সেখানে থেমে যায়। তখন মোহন তাকে দেখে বলে, আরে ভাই, কি হয়েছে রাঘবীর? তুই এখানে এইভাবে দাঁড়িয়ে পড়লি কেন? ভাই, আমি অনেকদিন ধরে নিজের পরিবারের জন্য কম্বল কিনবো ভাবছি, কিন্তু ফ্যাক্টরির মালিক আমাকে তো অনেক কম টাকা দেয়। সে টাকা দিয়ে কোনো মতে আমার সংসারটাই চলে। সেজন্য আমি পুরো 1 বছর ধরে একটা কম্বল কেনার জন্য টাকা জমিয়ে রেখেছি। কারণ তুই তো জানিস আমরা কয়েক বছর ধরে একটা ছেঁড়া কম্বল ব্যবহার করছি, কিন্তু এই বছর সেই কম্বলটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে আর আমার পুরো পরিবার শীতে কাঁপতে থাকে। আমি নিজের পরিবারের এই কষ্ট দেখতে পারি না। এই জন্য ভাবছি এই বছরই আমি আমার পরিবারের জন্য একটা নতুন কম্বল কিনবো, যাতে করে পরিবার আমার আরামে ঘুমাতে পারে। এই জন্য চল কম্বল বিক্রেতার কাছে কম্বলের দাম জিজ্ঞাসা করি। হ্যাঁ, অবশ্যই, চল জিজ্ঞাসা করি। আমিও একটা কম্বল কিনে নিব। এই কথা বলে রাঘবীর কম্বলের দোকানে গিয়ে কিছু কম্বলের দাম জিজ্ঞাসা করে। তারপর তারা খুশি মনে বাসায় চলে যায়। কিছুদিন পর রাঘবীর কম্বলের জন্য টাকা জমিয়ে ফেলে। তারপর সে তার বন্ধুর সাথে গিয়ে একটা নতুন কম্বল নিয়ে ঘরে ফিরে আসে। আর নতুন কম্বল দেখে রাঘবীরের পরিবার অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ শীতের মধ্যে তার বউ ও 2 বাচ্চারা ছিল ছেঁড়া কম্বলের নিচে। তারা ছেঁড়া কম্বল নিয়ে কাঁপতো, কিন্তু আজকে নতুন কম্বল দেখে তার 2 ছেলে মেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, বাবা, এই কম্বল তো অনেক গরম, এখন তো আমাদের একটু শীত করবে না আর রাতে আমরা আরামে ঘুমাতে পারবো। হ্যাঁ বাবা, আনুজ ভাইয়া একদম ঠিক কথা বলেছে। এই কম্বল তো অনেক বেশি গরম আর অনেক মোলাম, আর আমাদের আগের কম্বল তো অনেক ছেঁড়া ছিল, সেই জন্যই তো আমাদের ওই কম্বলে অনেক শীত করতো, কিন্তু এই কম্বলে আমাদের একদমই শীত করছে না। হ্যাঁ আমার বাচ্চারা, এখন আমাদের এই কম্বলে একদমই শীত করবে না। আর এইটা দেখে আমি অনেক বেশি খুশি, কারণ আমার পরিবার এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবে। আপনি একদম ঠিক বলেছেন। আমি শুনেছি এই বছর অনেক বেশি শীত পড়বে, এজন্য শুক্রিয়া। আপনি এই বছর নতুন কম্বল নিয়ে এসেছেন, আর এই বছর আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগবে না। আর এইভাবে রাঘব কম্বল নিয়ে আনতেই তার পরিবার অনেক খুশি হয়ে যায়। কিন্তু মোহন তার পরিবারে কম্বল নিয়ে খুশি হয় না, কারণ মোহনের মনে অনেক লোভ ছিল। সেই জন্য তার একটা জিনিস দিয়ে কখনোই মন ভরতো না। তখন তার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসে। সে একদিন সুযোগ বুঝে রাঘবীরের ঘরে লুকিয়ে ঢুকে পড়ে, কারণ সে জানতো রাঘবীরের পরিবার তখন ঘরে থাকে না। সেই সুযোগে মোহন লুকিয়ে লুকিয়ে রাঘবীরের কম্বল চুরি করে নেয়। আর কিছুদিন পর যখন রাঘবীরের পরিবার ঘরে আসে, তখন তারা দেখতে পায় তাদের বিছানায় তাদের কম্বলটি নেই। তখন তারা এটাও দেখতে পায় তাদের জানালাটিও খোলা, যেটা দেখে রাঘবীর অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, ও ভগবান, এটা কি হয়ে গেল? হঠাৎ করে আমার কম্বল কোথায় চলে গেল? সকালেও তো এখানেই ছিল। শুনেছ, এই ঘরের জানালাও খোলা। আমার মনে হয় কোনো চোর এসে আমাদের কম্বল নিয়ে চলে গেছে। আরে সাবিত্রী, কোনো চোর যদি নিত তাহলে আমাদের ঘরের বাইরে অনেক জিনিসপত্রও তো চুরি করতে পারতো। শুধু আমাদের কম্বল নেওয়ার কি মানে? আমি কত কষ্টে একটু একটু করে টাকা জমিয়ে এই কম্বলটা কিনেছিলাম। এখন আমি আবার এত টাকা কোথায় পাবো কম্বল কেনার জন্য? মনে হয় এই বছরও আমাদের পরিবার শীতে কাঁপতে থাকবে।
এইভাবে রাঘব নিজের পরিবারকে ঠান্ডায় কাঁপতে দেখতে চায় না। তাই তো সে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে চুপচাপ একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে, ও ভগবান, এখন আমি কি করব? এত তাড়াতাড়ি এখন আমি আরেকটা নতুন কম্বল কোথা থেকে নিয়ে আসব? আমার কাছে তো একটা পয়সাও নেই। এই কথা বলে আবারও রাঘবীর কান্না করতে থাকে। তখন আকাশের উপর দিয়ে দুটো পরী উড়ে যাচ্ছিল। পরী দুটো রাঘবীরকে দেখে আর কাছে চলে আসে আর বলে, আরে তুমি এইভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তুমি আমাদেরকে বলো। আমরা পরীর দেশের দুই জাদুর পরী। আমরা আমাদের জাদু শক্তি দিয়ে যে কারোর উপকার করতে পারি। তো বলো, তোমার মনে কিসের এত কষ্ট? আমার নাম রাঘবীর, আর আমি কিছুদিন আগে টাকা জমিয়ে আমার পরিবারের জন্য একটা কম্বল কিনেছিলাম, কিন্তু জানি না কে আমার নতুন কম্বলটা চুরি করে নিয়ে গেছে, আর আমার পুরো পরিবার এই শীতের মধ্যে কাঁপছে। আমার কাছে আর কোনো টাকা নেই, আমি কিভাবে আরেকটা কম্বল কিনবো? ও আচ্ছা, এই ব্যাপার। আমরা যদি তোমাকে কম্বল দেই তাহলে তোমার সব চিন্তা কি দূর হয়ে যাবে? হ্যাঁ, আমাকে যদি আপনারা একটা নতুন কম্বল দিতে পারেন তাহলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে। রাঘবীরের কথা শুনে দুই পরী তাদের জাদু শক্তি দিয়ে দুটো কম্বল নিয়ে আসে। একটা ছিল সোনার কম্বল, আরেকটা ছিল রূপার। এই নাও রাঘবীর, তুমি আমাদের কাছে মাত্র একটা কম্বল চেয়েছিলে, কিন্তু আমরা খুশি হয়ে তোমাকে দুটো সোনা ও রূপার কম্বল দিয়েছি। এখন তো তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আমি সোনা ও রূপার কম্বল দিয়ে কি করব? আমার তো একটা সাধারণ কম্বল চাই, যেটা দিয়ে আমার পুরো পরিবার এই ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবে। আমি এই সোনা ও রূপার কম্বল দিয়ে আমার পরিবারকে কিভাবে শীত থেকে বাঁচাবো? সেজন্য আপনি আমাকে একটা সাধারণ কম্বল দিন। রাঘবীরের এমন সততা দেখে দুই পরী অনেক বেশি খুশি হয়ে যায়। কারণ রাঘবীরের জায়গায় অন্য যে কেউ থাকলে হয়তো এই সোনা ও রূপার কম্বল দেখে অনেক বেশি খুশি হয়ে যেত আর সেই কম্বল বিক্রি করে অনেক টাকা উপার্জন করে ফেলতো। কিন্তু রাঘবীর অনেক সৎ আর সাধারণ একটা মানুষ ছিল। তার মনে কোনো রকম লোভ ছিল না। সেই জন্যই তার এই ভালো স্বভাব দেখে দুই পরী অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, রাঘবীর, তুমি অনেক ভালো ও সৎ, সেজন্যই আমরা তোমাকে সোনা ও রূপার দুই কম্বলই উপহার দিচ্ছি। তুমি এই কম্বল বিক্রি করে অনেক টাকা পাবে আর অনেক কাজেও আসবে তোমার, আর নিজেদের পরিবারের জন্য অনেকগুলো কম্বল কিনতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ পরি, কিন্তু আমি এই কম্বল বিক্রি করে নিজের পরিবারের পাশাপাশি গরিব মানুষদেরকেও সাহায্য করব, যাতে তাদেরও এই শীতের মধ্যে ঠান্ডা না লাগে, কষ্ট না করতে হয়। তোমার কথা শুনে আমাদের অনেক ভালো লাগলো, এই জন্যই তোমাকে আমরা এই কম্বলগুলো দিয়েছি। তারপর দুই পরী রাঘবীরকে কম্বল দিয়ে চলে যায় আর রাঘবীরের পরিবার সোনা ও রূপার কম্বল দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।